কালকে আমার যতদূর মনে হয় ইন্ডিয়ার ফাস্টেস্ট ট্রেনে লাস্ট পাহাড় দেখছি। এবারে প্রচুর বাইকার্স আমি দেখেছি বোনের জন্য একটা সুন্দর ওই পছন্দ করে দিয়েছে। এটা তিস্তা নদী। ও যা নদী দেখছে সব বলছে তিস্তা নদী, আর নামগুলো আলাদা আলাদা। ভাইয়া ये जो रिवर बह रहा है उसका नाम क्या है? তিস্তা। বলছি ওখানে পাখির লড়ে ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। যত দূরে যায় আমাদের হাতছানি। গুড মর্নিং এন্ড গুড মর্নিং ফ্রম সিকিম গ্যাংটং। এন্ড সিরিয়াসলি বলছি আজকে আমাদের এখানে লাস্ট ডে, এন্ড তবে এই ভিউটাকে সত্যি মিস করবো। তবে একটা ভাই প্রমিস করেছি যে আমি যখন এরপরে পাহাড়ে ট্রিপ করবো না, বাইকে করবো, কারণ ওই গাড়িতে এখন তেঁতুলের লজেন্স খাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, আলু পরোটা দিয়ে চট করে ফুটে দেখে না রাশি পথ ভুল হয়ে যায়, কেন ফেরা যায় না আমাদের বাড়ি। এখন বাইরে একটু তেঁতুলের লজেন্স খাচ্ছি। আর আমরা যাবো আজকে যেহেতু লাস্ট ডে, আমাদের ট্রেন হচ্ছে কালকে ভোর 5:30 শতাব্দী ট্রেন। কালকের ব্লগে দেখা হবে। এখন যাবো এমজি মার্কে, কারণ এমজি মার্কটা না প্রপারলি আমরা এক্সপ্লোর করতে পারিনি। আর আমরা এরকম সুন্দর গ্যাংটকে এসে এমজি মার্ক যাবো না তা কি করে হয়? ব্রো আজকে লাস্ট ডে, কাজ একটু ফেক কান্না খা, একটু ফেক কান্না কেটে দেয়। আজকে লাস্ট ডে, তুই একটু কেঁদে দে। মানে সিরিয়াসলি, তবে একটা জিনিসের প্রশংসা না করলে নয়, সেটা হচ্ছে এই যে রুম। আমাদের প্রত্যেকটা রুম মানে এটাকে ছাড়ো, এরকম সুন্দর রুম এন্ড তারপরে এরকম সুন্দর ভিউ। এন্ড যারা এরকম টাইপের রুম থাকতে চান, বেস্ট সার্ভিস পেতে চান, আমি এখানে নাম্বার দিয়ে দেবো সৌভিকে। কল করে জেনে নাও যে কদিনের ট্যুর লাগবে, যে কোনো গাড়ি টাড়ি এভরিথিং তোমার জন্য কিন্তু একদম জোগাড় করে দেবে। তাহলে এখন চলো সকালের শুরুটা একদম সুন্দরভাবে একটা সানি ওয়েদার সিকিমে এমজি মার্কটা ঘুরে আসা যাক। লেটস গো। এটা বেশ একটা আলাদা ভাইব আছে কিন্তু। হ্যাঁ মানে এমজি মার্কে না তুমি যখনই আসবে একটা আলাদা ভাইব পাবে, একটা পজিটিভ ভাইব। পুরো ওই আমাদের বিদেশ লাগে না হালকা। আমি আর ও আপাতত একটুখানি পিছিয়ে আছি, সবাই একটু আগিয়ে আছে। কেনাকাটা কিছু করেছিস আপাতত? আরে আমি জিম থেকে টাকাই উঠছে না আমার এটিএম থেকে। হ্যাঁ, তবে কি বলে এখানে একটুখানি নেটের প্রবলেম, তো ওই একটা প্রবলেম। এখানে ভ্যারাইটিস টাইপস অফ লোক তুমি এখানে পাবে, দোকান তুমি এখানে পাবে, ফ্যামিলির জন্য, বন্ধু টন্ধুদের জন্য অনেক কিছু এখানে নেওয়ার জায়গা আছে। আর এখানে সিকিমে এসে না, সিকিমের কিছু লোকেদের সাথে আমাদের দেখা হয়ে গেল। আপনারা কবে থেকে আছেন সিকিমে? আপনি চেনেন আমার? আমি তো সিকিমের রাজা। ও আপনি সিকিমের রাজা, আর আপনি কে? সিকিমের আমি এখানে হারিয়ে গেছি। আপনি হারিয়ে গেছেন। এবার যাওয়া যাক, কি শপিং করা যায় দেখি টুকটাক। এখানে যে ভাইবের জিনিসপত্র না, বিশেষ করে আমার একটা কেনার ইচ্ছে সাদা বুদ্ধ মূর্তি। লেটস সি। আর এমজি মার্কে না তোমার ওই মেইন যে স্ট্রিট, তার থেকে এরকম যেটা সিঁড়িতে করে নিচে যাচ্ছে, ওখানে অনেক দাম টাম কম থাকে। তো আমরা এই দোকানে একটা এসেছি, তো এখানে বুদ্ধ মূর্তি আছে ভালো দেখি। এই তো এখানে না এক এক জায়গায় এক এক রকম দাম বলছে। আমার তো এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল, এই যে এইটা বেশ সুন্দর একটা আওয়াজ আসছে। সজরা সবেরা মেরে তন বরসে। তোমার প্রথম শপিং ডান। আমি আপাতত এই জিনিসটা নিয়েছি। আর বেশ একটা বেশ সুন্দর একটা আওয়াজ আসে। এটা 200 টাকা। তুই কি নিচ্ছিস? কোন দুটো? এই দুটো। তুষার কি নিচ্ছিস? এখন তো আমার নিজের জন্য কিছু নিয়ে সব বন্ধুদের জন্য নিচ্ছি, তারপর যদি সময় পাই। ও বাবা, যদি আমার অন্তরা কি নিলি? আমি চিরুনি নিয়েছি, এগুলো নাকি ড্যান্ড্রফ ফ্রি। কত করে এই চিরুনি? 50 বলছে। ও অন্তরা ড্যান্ড্রফ ফ্রি চিরুনি নিয়েছে। আমার এটা আওয়াজটা দারুণ লাগলো। আর উপরে দেখো আমার সব বেল এরকম ভর্তি, কিন্তু এগুলো এখানে এক্সপেন্সিভ। এগুলো আমার মনে হয় কলকাতায় অনেক দাম। আচ্ছা भैया ये सब कितने का पड़ेगा? ये जो 350 का है, ये सब 250 का है, और ये वाला इधर देखिए सर, सिक्किम लिखा हुआ 150।
150। সো গাইস এমজি মার্ট থেকে শপিং মোটামুটি অলরেডি ডান। কি কি কিনলাম আমরা? কমপ্লিট। আমাদের ফ্ল্যাটের জন্য হ্যাঁ। কিনেছি হচ্ছে ড্রিম ক্যাচার বলে একটা দারুণ জিনিস, যেটা তোমাদের ফ্ল্যাটে গিয়ে আমি পরে আনবক্সিং করে দেখাবো। একটা সুন্দর বুদ্ধ মূর্তি, মানে এখানে অনেক খুঁজেছি বুদ্ধ মূর্তি, কিন্তু এই দোকানটায় গেলাম জাস্ট দেখেই পছন্দ হয়ে গেছে ওইটা একটা। হ্যাঁ, বোনের জন্য একটা সুন্দর ওই পছন্দ করে দিয়েছে। মোটামুটি সব সাজানো গোছানো জিনিসই হবে না। সিরিয়াসলি বুদ্ধ মূর্তিটা যা হয়েছে না, হোয়াইট কালারের নিয়েছি। হলো শপিং? আমি রেগে গেছি জয়দার উপরে। কেন কথা বলবো না তোমার সাথে। কেন কথা বলবি না কেন? এত দেরি চলো। আমি দেরি? আমি ওখান থেকে দিচ্ছি। কি বই কিনেছিস? Answered the discussion with Western Buddhist. সো গাইস মানে সিরিয়াসলি এখান থেকে না হার্ডলি 5-10 মিনিট এখান থেকে এমজি মার্কেট গাড়িতে চলে এসেছি আপাতত। তবে হোটেলটাকে সিরিয়াসলি মিস করো। আমি তো সিকিমে আসলে ওই সব বরফ টরফ যাবো না, এখানে আসলে এই হোটেলটাতে থাকবো, সবাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবো। সো গাইস এমজি মার্ট থেকে আমাদের গাড়িতে এখন এখানে লাগেজ টাগেজ সব বাঁধা হয়ে গেছে। এ ভাই সরো না, যাবো। কোথায় যাবি হ্যাঁ? আমাদের মানে এখন মরছে না এরা হাল গৌরব যেরকম বলে হাততালি দিয়ে যেন কলকাতায় পৌঁছে যায়। আবার আজকে আমাদের এনজিপিতে গিয়ে থাকতে হবে, সত্যি এটাই ঝাড় জ্বালাচ্ছে, ঝাড় জ্বালানোর ব্যাপার। কিন্তু ওখানে গিয়ে একটা মার্কেটে যাবো, ওই যে কি নাম, হংকং মার্কেটে যাবো। কি ওখানে গিয়ে একটা ভালো হোটেলেই থাকবো তো আমরা। হ্যাঁ ভালো হোটেলেই তো থাকবো। এই কি উই আর ইউটিউবার্স, সো মাচ ব্র্যান্ড মানি। मन के मेरे भरम कच्चे मेरे करम लेके चले हैं कहाँ मैं तो जानू ना तू है मुझ में समाया कहाँ लेके मुझे आया मैं हूँ तुझ में समाया तेरे पीछे चला आया तेरा ही मैं एक साया। একটা জিনিস গাইস না বললেই নয়, এই সিকিমে না প্রচুর বাইকার্স, মানে আগে যে কবার আমি সিকিমে এসেছি এবারে প্রচুর বাইকার্স আমি দেখেছি। অ্যান্ড বিশেষ করে থার গাড়িটা অনেক দেখলাম, অ্যান্ড বেশিরভাগ হিমালয়ান নিয়ে এসেছিলো, এক্সপালস নিয়ে এসেছিলো, অনেক বাইক মানে লাচেনে যেখানে তোমার গুরুগাম্বারের জন্য যায় সেখানেও প্রচুর তোমার বাইকার্স টাইকার্স দেখেছি। খুব ভালো লাগলো যে এরকম বাইক নিয়ে আসছে, আর আমারও খুব ইচ্ছে হচ্ছে বাইক নিয়ে আসতে হবে এই পাহাড়ে। बेखुदी बेखुदी हर तरफ ये दूरियां इन राहों की दूरियां निगाहों की दूरियां हम राहों की दूरियां फना हो सभी এই জায়গাটা না সেই যখন আমরা আগেরবার যখন সিকিমে যাচ্ছিলাম তখন আমরা এই ক্যাফেটায় দাঁড়িয়েছিলাম, তো আসলে ভাবলাম যে এই ক্যাফেটাতে আবার কেননা দাঁড়ানো যাক। এখানে চা কফি আর সাথে সাথে এই ভিউটা দারুণ লেগেছিল, সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। ও সিরিয়াসলি চা খাওয়ার মজা মানে হাজার গুণ বেড়ে যায় যখন এরকম একটা সুন্দর ভিউ থাকে। আর এখানে না চাটা আমি আগে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর এইখানটা ওই যে পাথর দেখছি ওখানটা বসে আবার এই ভিউটা দেখবো। ও নাইস। সো গাইস প্রায় 2 থেকে 3 কিলোমিটারের জ্যাম, পিছনে জ্যাম দেখছো আর এখান থেকে তো কোথায় শেষ আমি জানি না। তাই আমি এর আকাশ ভাবলাম যে একটুখানি বেরিয়ে সুন্দর প্রকৃতির দৃশ্য নিই আর একটুখানি চিপস খাই, কারণ আমরা তো লাঞ্চ করিনি, 2টোর সময় তো ওখান থেকেই বেরিয়েছি। এখান থেকে দেখো সুন্দর এখানে নদী চলছে আর এই পাহাড়, সব তিস্তা নদী। বল এটা তিস্তা নদী। ও যা নদী দেখছো সব বলছে তিস্তা নদী, আর একটাই নদী এখান থেকে বয়ে এসছে। না নামগুলো আলাদা আলাদা, তুই দেখবি। ভাইয়া ये जो रिवर बह रहा है वो उसका नाम क्या है? তিস্তা। ও মাই গড, না গাইস তিস্তা জানে না কিছু না, দেল এসে অনেকটা দিয়ে ফেলেছি। লাস্ট পাহাড় দেখছি, আবার কবে দেখবো জানি না, কারণ সত্যি পাহাড়ে যা জানি। তবে আজকে আমার কোনো ফিল হলো না, আমি শুধু একদিনই আমি বমি করেছি, আর এ তো মানে রোজ বমি করতে করতে এসছে। আমাকে দেখে মনে হয় বমি মারে কে, সে ক্যামেরার পিছন দিকে রয়েছে। বলছি ওখানে পাতিল ধরে এই যে পাঁচিল ধরে দাঁড়ায় আকাশ, ওইখানে পাঁচিল ধরে দাঁড়াবে না, ওইখানে ওই পাহাড় ধরে দাঁড়াবে, পাথর পাথর।
অ্যাকচুয়ালি আমাদের পিজা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তার জন্য স্কাই 3500 আমরা অ্যাকচুয়ালি খুব পিজা খেতে ইচ্ছা করছিল, তার জন্য অনেকক্ষণ আগে এনজিপিতে পৌঁছে গেছি, হোটেল টোটেল নেওয়া হয়ে গেছে, এবার খেতে যাচ্ছি পিজা। আমরা ডমিনোস পেয়ে গেছি গাইস এনজিপিতে। ও যা খিদে পেয়েছে না, মানে সিরিয়াসলি আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করিনি, আমরা ভেবেছিলাম যে এনজিপি থেকে এসেই করবো, তার জন্য। ডমিনোস আসলেই যে সুন্দর স্মেলটা আসে না, মানে একটা আলাদাই আসে। আর আমার এত খিদে হয়ে যায় না, আজকে আমি খুব মানে এনজয় করতে এসেছি তোমার সিকিম থেকে এনজিপি, খুব ভালো লাগছিল। এখন তো পিজা টিজা খাবো, হোটেল নেওয়া হয়ে গেছে, তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি, আগে পিজা খেয়ে নিই। ফাইনালি শান্তি তোমার এনজিপিতে চলে এসেছি রুমে। এই রুমে আপাতত তিনজন, দুটো রুম নেওয়া হয়েছে, তিনজন করে থেকে নেবো। অ্যান্ড সিরিয়াসলি আজকে বলতে গেলে তেমন একটা টায়ার্ড না, যেটা আমি লাচেনে গিয়ে হয়েছিলাম না, তবে এই টায়ার্ড না। কালকে ভোর 5:30টায় ট্রেন, কালকে একটা এক্সাইটিং ব্লগ আসবে, কারণ কালকে আমার যতদূর মনে হয় ইন্ডিয়ার ফার্স্টেস্ট ট্রেনে, হ্যাঁ আই থিঙ্ক সেখানে আমরা জার্নি করতে চলেছি। অ্যান্ড খুব কম টাইমের মধ্যে কলকাতা থেকে এনজিপি থেকে কলকাতায় পৌঁছাতে চলেছি। এই আপাতত সুন্দর একটা রুম। এই রুমের ভাড়া কত নিয়েছে তোমার, আই থিঙ্ক 2200 টাকা করে নিয়েছে, অনেকে এক্সপেন্সিভ বুঝতে পারছি, কিন্তু এক রাতের ব্যাপার, কি আর করা যাবে। তাহলে চলো আজকে জন্য বাস এই টিভি থাকছে, আবার দেখা হবে কালকে ব্র্যান্ড নিউ ব্লগে। টাটা, বাই বাই।